প্রতিবেদন মালয়েশিয়ার শ্রমবাজার এবং বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত। নমস্কার। প্রবাসী শ্রমিক এবং রেমিটেন্স যোদ্ধাদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটিয়ে অবশেষে সুসংবাদ দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। সম্প্রতি সংসদ অধিবেশনে তিনি ঘোষণা করেছেন, আগামী ১৭ মে থেকেই শুরু হচ্ছে মালয়েশিয়ার বহুল কাঙ্ক্ষিত কলিং ভিসা প্রক্রিয়া। সংসদে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, মালয়েশিয়া সরকারের সাথে সব ধরনের দূতাবাস নির্ভর জটিলতা নিরসন করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে ১৭ মে থেকে আনুষ্ঠানিকভাবে কলিং ভিসা ইস্যু করার প্রক্রিয়া শুরু হবে। কুরবানি ঈদের পর ভিসাপ্রাপ্ত কর্মীদের মেডিকেল চেকআপ এবং চূড়ান্ত বিদেশ যাত্রার কার্যক্রম পুরোদমে শুরু হবে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, মালয়েশিয়ার বাজার পুনরায় উন্মুক্ত হওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। তিনি বলেন, আমাদের দেশের যুবশক্তির জন্য মালয়েশিয়া সবসময়ই একটি বড় কর্মসংস্থানের জায়গা। এই বাজারটি চালু হলে রেমিটেন্স প্রবাহে যে জোয়ার আসবে তা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে এবং জাতীয় অর্থনৈতিক ব্যবস্থাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। শ্রমিকরা যাতে কোনোভাবেই দালালের খপ্পরে না পড়ে বা অতিরিক্ত অভিবাসন ব্যয়ের শিকার না হয় সে বিষয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রীর মতে এবারের পুরো প্রক্রিয়াটি হবে ডিজিটাল এবং স্বচ্ছ, যাতে প্রান্তিক পর্যায়ের একজন কর্মীও ন্যায্য খরচে মালয়েশিয়ায় পৌঁছতে পারেন। অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা। নুরুল হক নূরের বিশ্লেষণ অনুযায়ী যদি এই বছরের শেষ নাগাদ কয়েক লক্ষ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হয়, তাহলে দেশের বেকারত্ব উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, পল্লী অঞ্চলের মানুষের ক্রয়শক্তি বাড়বে, ডলার সংকটের এই সময়ে অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে। উপসংহার: কুরবানি ঈদের ছুটির পরপরই মালয়েশিয়া যাওয়ার চূড়ান্ত কার্যক্রম শুরু হওয়ার খবরে আনন্দিত সাধারণ মানুষ ও বিদেশ গমনেচ্ছুরা। এখন দেখার বিষয়, সরকারের এই ঘোষণা মাঠ পর্যায়ে কত দ্রুত বাস্তবায়িত হয়। স্টুডিও থেকে আমি মাহমুদুল, ধন্যবাদ।